আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব ক্যারামেল পায়েস। আমি জানি না খেতে কেমন হবে, তারপরেও ট্রাই করছি। একই রকম পায়েস খেতে ভাল লাগতেছিল না, তাই আমি নিজের মাস্তানিতে ট্রাই করছি। এটা আমার নিজস্ব রেসিপি, যা থাকে কপালে। আজকে আমি রান্না করব ক্যারামেল পায়েস। সত্যি কথা বলতে আজকে আমার খেজুরের গুড়ের যে কালারটা আসে না, ওই কালারটাই আমি আনতে চাচ্ছিলাম আমার পায়েসে। যেহেতু এখন শীতের সিজন না, এখন খেজুরের গুড় ওটা তো আর পাওয়া যাবে না। যাই হোক, এখন আমার রান্নায় আসি। আমি নিয়েছিলাম 2 কেজি খাঁটি গরুর দুধ। এই তো আমি আমার মিশন শুরু করছি। 2 কেজি দুধ জাল করে আমার 1 কেজি বানানোর মিশন শুরু। ক্যারামেল পায়েসে আমি ব্যবহার করছি মিশ্রি। মিশ্রি দিলে পায়েসের স্বাদটা অন্যরকম হয়, আমার কাছে ভাল লাগে। এখন জানি না কার কাছে কেমন লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিও ব্যবহার করতে পারেন, আবার মিশ্রিও ব্যবহার করতে পারেন, যার যেটা পছন্দ। আমি পায়েসে ব্যবহার করছি 2টা এলাচ, দারচিনি 2 টুকরা, 250 গ্রাম পোলাও চাউল আগে থেকেই ভিজায় রাখছিলাম, 500 গ্রাম মিশ্রি, 2 কেজি খাঁটি গরুর দুধ আমি জাল করে 1 কেজি করে নিছি। পায়েসে দুধ যত বেশি হবে আর যত বেশি জ্বালানো হবে, যত ঘন হবে, পায়েসের টেস্ট ততটা ভালো হবে আর তত বেশি মজা হবে। যাই হোক, দুধ জাল করা শেষ, আবার মিশনও শেষ। 250 গ্রাম পোলাও চাউল আমি আগে থেকেই ভিজায় রাখছিলাম একটা হাঁড়িতে, এখন চাউল দিয়ে দিছি। এই তো ভাতটা শুধু সিদ্ধ হবে। চাউলটা 80% সিদ্ধ হয়ে গেছে। এইখানে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখছিলাম। আম্মু বলতেছিল, যাই হোক এই পায়েস আর খাওয়া যাব না। আমি একটা ফ্রাই প্যানে চিনি দিয়ে ক্যারামেল কইরা নিছিলাম, তারপরে দুধের মধ্যে মিশাই দিছিলাম। যাই হোক, সেটা আমি স্কিপ কইরা গেছি আম্মুর ভয়ে। সিদ্ধ করে রাখা চাউলগুলো আমি দুধের মধ্যে নামাই দিছি। এই তো ফুটতেছে। দুধ জ্বালানোর পরে আমি ফ্রাই প্যানে ক্যারামেল বানাইছিলাম, ওইটা দুধের মধ্যে ঢেলে দিছিলাম। ক্যারামেলটা আমি স্কিপ কইরা গেছি। এখন অনবরত নাড়তে হবে যেন পাতিলের নিচে না লেগে যায়, আর অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা কুক হয় ভালোভাবে। আমি পায়েসে অ্যাড করলাম 2 চামচ লবণ, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। সবসময় সাদা কালারের পায়েস খাইতে খাইতে বোর হয়ে গেছিলাম, তাই একটু ইউনিক কিছু ট্রাই করলাম। জানতাম না যে এভাবেও পায়েস রান্না করা যায়। সবসময় সাদা কালারের পায়েস খাইতে খাইতে বোর হয়ে গেছিলাম, তাই একটু ইউনিক কিছু ট্রাই করলাম। জানতাম না যে এভাবেও পায়েস রান্না করা যায়। আলহামদুলিল্লাহ, আমার পায়েস রান্না শেষ। এই পায়েস খাওয়ার পর আম্মু এত প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা। এমন আরও ইউনিক রান্নার রেসিপি পেতে পেজটাকে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।